এখনকার ভিডিও দেখার জন্য। আপনারা ইতিমধ্যে হয়তো ক্যাপশনে দেখেছেন যে হেলিকপ্টারে প্রবাসীরা দেশে এসেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জের জানিগাঁওয়ে। আপনারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুনামগঞ্জের জানিগাঁওয়ে আমি অবস্থান করছি। এখানে দেখছেন তালুকদার বাড়ি লেখা আছে এবং আমার দুই ভাই প্রবাসী যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা আমরা যাদেরকে বলি, এবং যাদের কারণে আমাদের সিলেটটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যাদেরকে বাংলাদেশ সরকারও সম্মান জানান। আমার সেই দুই ভাইকে দেখতে আমরা কিন্তু সিলেট থেকে তথা সাধক থেকে এই এলাকায় ইতিমধ্যে অবস্থান করছি। তবে অনেক ভালো লেগেছে যে তারা মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য কিন্তু তারা সরাসরি প্রবাস থেকে ঢাকা এবং ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে কিন্তু তাদের এই এলাকায় এসেছেন। সেটা কিন্তু মানুষকে একটু আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য, এলাকার মানুষের সাথে কথা বা দেখা করার জন্যই কিন্তু তাদের এখানে আসা। তবে তাদের জন্মস্থান, মাটি, মা, দেশে আত্মীয় স্বজন সহ সবাই কিন্তু এই দেশে রয়েছেন। প্রবাসে থাকলেও দেশের যে টান এবং ভালোবাসা সেটা কোনো কিছুতেই কিন্তু মিটবে না এবং মিটে না, যার ফলে তারা দেশে বারবারই আসছেন। তো আমরা আজকে কথা বলবো আমার যে দু ভাই এখানে আছেন তাদের সাথে। তারা আসলে প্রবাসে কিভাবে ছিলেন, প্রবাস জীবন কেমন, এবং প্রবাসে যাওয়ার আগে বাংলাদেশের অবস্থান কেমন ছিল, সব মিলিয়ে কিন্তু আমরা ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তারা হয়তো আনন্দিত হবেন যে আজকে আমার প্রবাসী ভাইয়েরা আমাদের মতো তারা কিন্তু প্রবাসে ছিলেন, আজকে দেশে গিয়ে তারা কতটা আনন্দিত এটা আপনারা শুধু ফিল করতে পারবেন যারা প্রবাসে বসবাস করছেন। তো আমরা একটু কথা বলি আমার ভাই বন্ধুদের সাথে। তো প্রথমত একটু আমি আপনার সাথে একটু কথা বলি। ভাই, আপনার প্রথমে যদি আপনার নামটা আপনি নিজেই বলেন তাহলে আমার মনে হয় আমার প্রবাসী ভাই বন্ধুরা সবাই দেখবেন আনন্দিত। আমার নাম হচ্ছে, ধন্যবাদ আপনাকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম রুমেন। আমি ফ্রান্স প্রবাসী। আমার মনে হচ্ছে আপনারা তো কখনো ক্যামেরার সামনে আসেন না, একটু আনইজি ফিল করছেন। তো কোনো প্রবলেম নাই, আমরা তো আপনাদের ভাই। আপনারা একটু মন খুলে কথা বললে আমাদেরও ভালো লাগে, তাতে তথা প্রবাসের বিভিন্ন দেশ থেকে মানুষ দেখলে ভালো লাগে। তো কতদিন পরে আপনি দেশে আসলেন? আমি প্রায় 8 বছর পরে দেশে আসছি। 8 বছর পরে দেশে আসছেন। প্রবাস জীবনটা আপনার কেমন? প্রবাস জীবন তো আসলে অনেক কষ্টের, এটা তো নরমাল। ঠিক আছে, প্রবাস জীবন আসলে কখনোই সুখের না, অনেক কষ্টের। সবসময় এই দেশের টান আমাদের মধ্যে থাকে। ঠিক আছে, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে যেতে। দেশের মাটি টান, এটা মনে করেন ভুলার না, এটা থাকেই। ঠিক আছে, তারপরে সব অবস্থান থেকেই আমাদেরকে থাকতে হয়, কিছু তো করার নেই। আমরা ওইখানেই কর্ম করতেছি। ঠিক আছে, তো যখনই টাইম পাই, ছুটি পাই, আমরা দেশে চলে আসি। মানে সবসময় দেশের প্রতি একটা টান থাকে সবসময়। আপনি তো প্রবাসে অনেকেই আছে, আপনার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তো অনেক আরামদায়ক দেশ। জি, কারণ সব মিলিয়ে কিন্তু যদিও আমাদের মাটির টান এখানে রয়েছে, কিন্তু তাদের দেশে তো অনেক সুবিধা আছে, ফ্যাসিলিটি আছে। জি জি। তো সেটা দেখেও কিন্তু আপনার দেশের প্রতি এত টান কেন? আসলে দেশের ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা, ওইটা তো আসলে আপনাকে আমি মুখে ব্যক্ত করতে পারবো না। ঠিক আছে, এই ভালোবাসা, মাতৃভূমির টান, ওইটা সবসময় থাকবে। ঠিক আছে, আপনি যতই ভালো থাকেন না কেন, যতই বিদেশে আপনি ভালো অবস্থানে থাকেন না কেন, আপনাকে দেশের টান থাকবে আপনার মধ্যে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে অবস্থান করছি এখন। আমরা এখন যে ভিডিওটি করছি বিশ্বের প্রায় অনেক দেশে পৌঁছে যাচ্ছে। এখানে 3টি চ্যানেল আছে। একটি হচ্ছে সুনামগঞ্জ টু সাদক টু সুনামগঞ্জ, আরেকটি হচ্ছে সিলেটের গতি ছিল আগে, এখন সিলেট নিউজ ডে, এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেক দর্শক যুক্ত হবেন, পরবর্তীও যুক্ত হবেন। তো আপনারা যখন আমাদের দেশের চিত্রগুলো, আমরা যখন গ্রামগঞ্জ থেকে চিত্র ধরে তুলি, অসহায় মানুষের দৃশ্যগুলো তুলে ধরি, মানুষ খাবার পাচ্ছে না, ঘর পাচ্ছে না, অনেক জায়গায় অনেক মানুষ কিন্তু কষ্টে থাকে, তখন আপনাদের দেখার পরে আপনাদের মনের অবস্থা কি থাকে? তখন তো মনটা খুবই খারাপ হয়ে যায়, এবং আমরা যত বেশি পারি, খুব বেশি চেষ্টা করি যে দেশের মানুষকে, অসহায় লোকদেরকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। আমরা যতটুকু পারি, আমি বলেন বা আমার বন্ধু বান্ধব, সবার কাছ থেকে নিয়েই আমরা উদ্যোগ নেই যে যাতে ওদেরকে হেল্প করা যায়, কিভাবে ওদেরকে সাহায্য করা যায়। ঠিক আছে, ওই সময় অনেক বেশি খারাপ লাগে যে যখন দেখি দেশের মানুষ অনেক কষ্টে আছে, তখন আমরা যতটুকু পারি ম্যাক্সিমাম দিয়ে আমরা চেষ্টা করি ওদেরকে হেল্প করার জন্য। আপনার সর্বমোট প্রবাস জীবন কতদিন? আমার তো প্রায় 13 বছর হয়ে গেছে। 13 বছর? এই বয়সে 13 বছর? 13 বছর প্রবাস জীবন। আচ্ছা, বয়সে হয়তো আমার অনেক ছোট হবেন, কিন্তু এই বয়সে 13টি বছর পার করে দিয়েছেন প্রবাসে। কিন্তু প্রবাসে থাকলেও দেশের প্রতি যে টান, দেশের যে ভালোবাসা, মাতৃভাষার প্রতি যে টান আছে, সেটা কখনো মিটবে না, মিটানোর কোনো রাস্তা নেই।
তাই তারা এত আরাম আয়েশের দেশে থেকেও দেশের প্রতি দেশের মানুষের কাছে আত্মীয় স্বজনকে দেখার জন্য, এলাকার মানুষকে দেখার জন্য ছুটে আসেন বারবারই বাংলাদেশের এই পবিত্র মাটিতে। এবং এখানে এসে তাদের মুখের হাসিটা, ফুটফুটে হাসিটা আমরা দেখি, তারা অনেক আনন্দিত হন। মনে হচ্ছে তারা দীর্ঘদিন পরে দেশে এসে যেন শান্তিতে একটা নিঃশ্বাস নিচ্ছেন। এই হচ্ছে প্রবাসীর জীবন। হায়রে প্রবাস, হায়রে জীবন। যতই টাকা থাকুক না কেন, যতই আমরা আরামে এসে থাকি না কেন, তারপরও আমার ভাই বান্ধবদের যে কষ্টটা আছে ভিতরে, তাদের অন্তরে যে জ্বালাটা আছে, যে দেশের ভাই বান্ধব রেখে আজকে প্রবাস জীবনে আমরা কষ্ট করে পার করছি কি জন্য? আমাদের দেশে থাকা আত্মীয় স্বজন যারা আছেন, নিজের পরিবারের সদস্য যারা আছেন, তাদেরকে যেন কিছুটা হলেও ভালো রাখতে পারি, সেই আশায় কিন্তু এই প্রবাস জীবন পার করতে হয়। কিন্তু প্রবাসে যারা থাকেন তারা বুঝতে পারেন যে প্রবাস জীবনটা কত যে কষ্টের। সবসময় কিন্তু ভিতরের মধ্যে একটা টান থাকে, নারীর টান থাকে, মাটির টান থাকে, মায়ের টান থাকে। এই টানটা কখনো তাদের ভিতর থেকে যায়নি। তারপরও কিন্তু তারা আছেন। এই কারণে আমার দেশে যারা অসহায় দারিদ্র মানুষ আছেন, তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে দীর্ঘদিন থেকে আমরা শুনে আসছি, এই ভাই বা তারা দুজন মিলেই কিন্তু প্রায় অনেক অসহায় পরিবারকে তারা সাহায্য করেন এবং আগামীতেও আরো বড় চিন্তা ভাবনা আছে তাদেরকে নিয়ে কাজ করার। আপনারা যারা আজকে দেখছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমরা সবসময় মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, গ্রাম এবং শহর থেকে শহরের অলিগলি সহ সব ধরনের ভিডিও আমরা আপনাদের কাছে তুলে দেই। তাই আশা করব প্রবাসে দেশে যে যেখানে আছেন, আপনারা যারা আমাদের চ্যানেলগুলোতে আছেন, আপনারা লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আর বাস্তব ভিডিওগুলো, সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন। আমরা এখন একটু দৃশ্য দেখাতে চাই। এই যে হেলিকপ্টারের যে দৃশ্যটা আমরা একটু দেখাই, মোবাইলে একটা দেন। আসলে আমার দুই ভাই তারা কিন্তু হেলিকপ্টার নিয়ে এখানে এসেছেন। এটা আসলে অন্য কিছুর জন্য না, তারা এসেছেন শুধুমাত্র একটু আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য গ্রামের মানুষদের। তারা হেলিকপ্টার থেকে নেমে, আমরা কিন্তু আস্তে আস্তে বৃষ্টি ছিল এবং এখানে একটি ব্রিজের কাজ চলতেছে, প্রচুর জ্যাম ছিল, যার ফলে আমরা উপস্থিত টাইমে এখানে আসতে না পারার কারণে সেটা মিস করেছি। তার একটি দৃশ্য আমরা মোবাইল থেকে আপনাদেরকে তুলে দিচ্ছি। এই এলাকার মানুষ অনেকেই হেলিকপ্টার দেখেন নাই, অনেকেই সরাসরি দেখেন নাই, তাই এখানে অনেক মানুষ দেখেছেন, তারা বিনোদন পেয়েছেন। তাদের মূল উদ্দেশ্যটা ছিল যে এলাকার অনেক মানুষ আছেন, ছোট বাচ্চারা আছে, তারা একটু বিনোদন পাবে। এই বিনোদন দেওয়াটা তাদের মূল উদ্দেশ্য ছিল, অন্য কিছু না। তো অবশ্যই আপনারা একটু দোয়া করবেন তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এলাকার অনেক মানুষ কিন্তু এখানে আছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হেলিকপ্টারটি যখন ল্যান্ড করছিল তখন কিন্তু আশপাশে অনেক মানুষ ছিলেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং এটা কিন্তু দেখার জন্য কিন্তু আমরাও একসময় ছুটে গিয়েছিলাম যে হেলিকপ্টারটা নিজ চোখে দেখবো। এটা আপনারা যারা প্রথম দেখেছেন বা দেখার আফসোস করেছিলেন, আপনারা বুঝতে পারবেন। তো তাই আমার এলাকার অনেক ভাই বন্ধুরা গেছেন দেখার জন্য, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে হেলিকপ্টারটা ধীরে ধীরে আসছে, এখানে এসে ল্যান্ড করবে। অনেক মানুষের সমাগম ছিল, দূরে কাছে অনেক জায়গা থেকে উপভোগ করেছেন। যাই হোক, এখানে একটি খোলা মাঠ আছে এই বাড়ির পাশেই, কিন্তু এই যে অনেক দর্শক রয়েছেন, অনেকেই আছেন, অনেকে আনন্দ করছেন, অনেকেই ফুর্তি করছেন, হেলিকপ্টারটা নিজ চোখে দেখছেন, রাস্তার উপরে দূরে কাছে অনেকে আছেন। তো যাই হোক, আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখানোর চেষ্টা করলাম। আসলে সেই সময়টা যদি আমরা থাকতাম তাহলে হয়তো আরো আনন্দ পেতেন, আপনারা দেখতে পারতেন। আমরা তো সুন্দর করে ভিডিওটা করতাম, যেহেতু তারা এমনিতেই ভিডিও করেছেন, কিন্তু আমরা তো প্রফেশনাল মোডে কিন্তু ভিডিওটা করতাম। তো যাই হোক, আমরা আমার আরেক ভাই, আমার বোধহয় আপনারা কি আসলে সম্পর্ক কি? ফ্রেন্ড চাচাতো ভাই। আচ্ছা আচ্ছা, বন্ধু বন্ধু আর চাচাতো ভাই। জি, জি, জি। আচ্ছা, এখানে একটা গানের কলি আসে, বন্ধু 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 রে তোরা কেমন আছিস রে, সুখে দুঃখে একসাথে তাকি রে। এই একটি গান আছে খুবই চমৎকার, যে মনে কি পড়ে সেই ছোট্টবেলার কথা, মনে কি পড়ে সেই স্কুলের কথা, মনে কি পড়ে সেই টিফিনের কথা। তো এ ধরনের কথা বন্ধু শুনলেই কিন্তু আমাদের সেই স্কুল জীবন, কলেজ জীবন, আমাদের অনেক স্মৃতিগুলো চলে আসে। তো এই নিয়েই কিন্তু অনেক ইতিহাস রয়েছে। তো আজকেও একটি ইতিহাস, দুজন বন্ধু আবার চাচাতো ভাই, তারা কিন্তু আন্তরিকতার সাথেই কিন্তু দুবাই একসাথে এসেছেন। আপনি কোন দেশে থাকেন? আমি কাতার প্রবাসী। কাতার প্রবাসী। কতদিন আপনার প্রবাস জীবন? প্রবাস জীবন অলমোস্ট 15 বছর কমপ্লিট হয়ে গেছে। 15 বছর? ওরে বাবা রে বাবা, এই বয়সে 15 বছর পার করে দিলেন, 13 বছর পার করে দিলেন। জি 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 জি। তো যাই হোক, এই 15 বছরে আসলে দেশে কয়বার আসা হয়েছে? আমার আসলে প্রতি বছরই আসা হয়। আচ্ছা, প্রতি বছর বছর আমি আসি।
আচ্ছা, প্রবাস জীবনটা কেমন কাটে আপনার? প্রবাস তো আসলে সবাই জানে সুখের না, প্রবাসটা কষ্টের। এই কষ্টের মধ্যেই আমরা আমরা লাইফটা মেনে নিয়েছি দেশের মানুষের জন্য, আমাদের ফ্যামিলির জন্য। আমাদের কষ্টে অর্থার্জিত টাকা আমাদের ফ্যামিলি একটু সুখে থাকুক, আনন্দ থাকুক, এটাই আমাদের চাওয়া, আর এটাই আমরা মেনে নিয়েছি। আচ্ছা আচ্ছা। এবং দেশের প্রতি কি টান থাকে আপনাদের, মানে আপনারা যখন প্রবাসে থাকেন, যখন দেশের কোনো চিত্র দেখেন, খবর জানেন, তখন কি পরিমাণ ভিতর থেকে আপনাদের একটা মানে কষ্টের সুরটা বাজে? আসলে দেশের প্রতি যে টানটা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যে কোনো জিনিস যখন আমরা শুনি দেশের বাইরে থেকে, এই সমস্যা, আর যে কোনো একটা আপনার খবর পাই, আত্মীয় স্বজন অসুস্থ, কেউ মারা গেছে, এরকম খবর পাইলে আমরা খুব আহত হই, বেহত হই। ইস, যদি আমরা থাকতাম আমার আত্মীয় স্বজনের এই শেষ মুহূর্তে, এটা তো আমরা পারি না। অনেক আমরা বিদেশ থাকা অবস্থায় এই গ্রামের অনেক মারা গেছেন, আমরা তারা দেখতে পারছি না, অসুস্থ আছেন, আমরা তারা দেখতে পারি না। কিন্তু কি আর করা, আমরা প্রবাসী, এটাই আমাদের সান্ত্বনা। সান্ত্বনা। আমি একটু আমার ফ্রান্স থেকে আসা ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, 2022-এর ভয়াবহ দুর্যোগের কথা আপনার মনে আছে? যদিও আপনি অনেক লেটে দেশে এসেছেন, 8 বছর পর। ভয়াবহ দুর্যোগের খবরটা শুনে তখন আপনার কেমন হয়? যে দেখেন আমার গায়ের রুমটা দাঁড়িয়ে গেছে, সেই দৃশ্যটা আমরা কিন্তু উপভোগ করেছি, আমরা লাইভ করেছি, চোখের জল ধরে রাখতে পারিনি। অনেক মানুষ, ল্যাংড়া আতুর বয়স্ক মানুষ কিন্তু অনেক রিক্সে পানি দিয়ে গেছে, অনেকের অনেক ক্ষতিও হয়েছে। তো সেই দৃশ্যটা যখন জানলেন, শুনলেন, তখনকার অবস্থাটা যদি আপনি একটু বলেন, তখন শুনে দেখে কেমন লাগছিল আপনার? ধন্যবাদ আপনাকে। আসলে তখনকার অবস্থাতে খুবই খুবই মানে আমাদের এতটা কষ্ট লাগছে, আমি সাথে সাথে তারে ফোন দিয়েছি। ফোন দেওয়ার সাথে আমরা যৌথভাবে মানুষকে হেল্প করছি। যৌথভাবে আমি তার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করে আমরা যৌথভাবে মানুষকে হেল্প করার চেষ্টা করছি, যতটুকু পেরেছি আমাদের সামর্থ্য মতো আমরা চেষ্টা করেছি হেল্প করার। আর খুবই তো খারাপ লাগছে, ওইটা তো আর বলার মতো না। মানে সেই সময় কি মানে মানে অনেক কষ্ট লাগছে যে আমার দেশের অনেক মানুষ, বেশি, আমার অনেক অনেক বেশি, অনেক বেশি। আমাদের ম্যাক্সিমামটা দিয়ে আমরা ট্রাই করেছি যে মানুষকে হেল্প করার জন্য, ম্যাক্সিমামটা দিয়ে ট্রাই করেছি, Help করার জন্য। আমরা করেছি। আচ্ছা জি। আচ্ছা। তো সেই সময় কি আপনার আপনার মনে মন চাইছিল যে সেই সময় দেশে চলে না, আসুন? অবশ্যই অবশ্যই, কিন্তু চাইলেই তো আসা যায় না আসলে, ওইখানে তো আমরা একটা ইয়ের মধ্যে আবদ্ধ থাকি। ওটা তো আমরা চাইলেই যাইতে পারবো না, ঠিক আছে? আমরা তো চাইলেই দেশে আসা সম্ভব না। সো আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসতে তো পারি নাই, তো এখন আসছি আর কি। আপনার ফ্রান্সে আপনি শুনলাম বেশ কয়েক দেশ ভিজিট করেছেন, ফ্রান্স, পর্তুগাল সহ আরো অনেক দেশ। জি, জি। আসলে কি বিজনেস বা কি এই ব্যবসা আছে? জি, ফ্রান্সে আমি তো আছি, ফ্রান্সে আমি আছি দীর্ঘদিন যাবত। আমাদের পর্তুগালেও ব্যবসা আছে, আমার ছোট ভাই আছে, আমার মামা আছেন ওইখানে, আমরা একসাথে মিলেমিশে ফ্রান্স, থাকি আর কি। পর্তুগাল মিলিয়ে জি, পর্তুগালে আমাদের ব্যবসা আছে। ব্যবসা আমার আছে। ছোট ভাই থাকে ওইখানে, আমার মামা থাকেন, আমার কাজিন ওরা আছে সবাই এখানে পর্তুগালে, লিসবনে থাকে ওরা। আচ্ছা আচ্ছা। তা আপনার কি কোনো ব্যবসা আছে মানে কাতারে? জি না, জি না, আমি অ্যাকচুয়ালি জব করি কাতারে একটা আচ্ছা। কোম্পানিতে সিনিয়র সুপারভাইজার হিসাবে। আচ্ছা আচ্ছা, তো অনেক দিন হয়ে গেছে। এবং সিনিয়র সুপারভাইজার, মানে আপনার আন্ডারে কেমন মানুষ আছেন? আমার আন্ডারে অ্যারাউন্ড 300 থেকে 350 মানুষ 300 আছে। থেকে 350। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেশ এবং বিদেশ থেকে আপনাদেরকে যারা দেখছেন, বিশেষ করে সুনামগঞ্জের অনেক মানুষ দেখছেন, সিলেটের আছে, বাহির থেকে অনেক মানুষ দেখছেন। হ্যাঁ, সর্বম মিলিয়ে 1000 মানুষ আমাদের প্রত্যেকটি লাইভে যুক্ত আছেন, এবং পরবর্তীতে আরো অনেক মানুষ যুক্ত হবেন। তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার রয়েছে, আপনি বলেন প্রথমে। আসলে যারা দেখরা আজকে এই লাইভের মারফতে, সবার কাছে আমরা আন্তরিকবাদ জানাই, সবাই ধন্যবাদ জানাই। আর আপনারা অনেক ধন্যবাদ যে আপনারা কষ্ট করে আইসইন, আইয়া এই ভিডিও ধারণ করা, সমাজের কাছে একটা মেসেজ বার্তা হিসেবে প্রকাশ করা, যাতে আমরা এটা দেখে আরো 10 জন উদ্বুদ্ধ হয়, যে ভবিষ্যতে তার মধ্যে একটা অনুপ্রেরণা কাজ করে, যে আমাদের এমদাদ ভাই, রুমেন ভাই যদি এটা করতে পারে, আমরা কেন পারবো না। তাদের পজিটিভলি নেবে সবাই। আর আমরা আশা রাখি যুব সমাজ যারা আছে সবাই খুব হার্ড ওয়ার্ক কইরা আমরা দেশটা আমরা উন্নত করতাম চাই। আমরা ডিজিটাল বাংলাদেশ হিসাবে ওয়ার্ল্ডের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই, আমরাও পারি। কারণ আমরা দেশের বাইরে থাকি, আমরা দেখলাম বিভিন্ন সুযোগ সুবিধা তারা পাইরা, কিন্তু আমরা বাংলাদেশের হিসাবে আমরা যারাই আছে আমরা অতটা সুযোগ সুবিধা হয় না। যেমন লেখাপড়া করার পরে সবাই আমরা দেশের বাইরে চলে যাই, কিসের কারণে? আমরা এখানে ওই আমাদের যোগ্যতা অনুযায়ী যারা এডুকেশন ভালো করার পরে তারা এখানে চাকরি করতে পারে না, ওই রকম সিস্টেম নাই। সবাই আমরা এখন ইউরোপেতে যুক্তেছি, বিভিন্ন দেশে যুক্তেছি, এটা মন্দের কিছু না। আমরা চাই সবাই দেশের বাইরে গিয়া টাকা ইনকাম করে আমরা রেমিটেন্স দেশের মাটিতে পাঠাইতাম, আর ওই রেমিটেন্স দিয়া আমাদের দেশ একদিন সোনার বাংলা সফল হইতো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার কথা বলেছেন আমার ভাই, যে আমরা অসুবিধা নাই, আমরা ভালো গ্রাজুয়েট বা লেখাপড়া করে যদি প্রবাসও যাই সমস্যা নাই, কিন্তু আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে এই রেমিটেন্সটা যেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যায়,
এটা কিন্তু খুবই চমৎকার এবং যুক্তিসঙ্গত কথা, এবং তারা প্রবাসী থেকে কষ্ট করলেও দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যে তারা কাজ করছেন, তাদের ভিতরে যে কাজ করছে সেটা একদম ক্লিয়ার, ওনার ভিতর থেকে সেটা বেরিয়ে আসছে। তো সেই বিষয় নিয়ে কি বলবো, আপনারা তো সবাই প্রবাসীকে ভালোবাসেন এবং তাদেরকে সবসময় ভালোবাসবেন। দুঃখ একটাই, অনেক সময় আমাদের প্রবাসীরা আমাদেরকে কল করেন, কথা বলেন যে ভাই আমার আত্মীয় স্বজন আমার জায়গা দখল করেছে, এই করেছে সেই করেছে। এটা একটু কষ্ট লাগে, আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এদের কারণেই কিন্তু আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আমাদের ভাবমূর্তিকে আরো পরিবর্তন করতে হবে, আমাদের এই প্রবাসীদেরকে আমরা সুন্দরভাবে সহযোগিতা করে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাতেই কিন্তু আমাদের দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। আজকে তারা একজন কিন্তু প্রবাসী আছেন, কিন্তু একজনের কারণে 10 জনের উপকার হচ্ছে। তারা মানুষকে যখনই বিপদ পড়ে, যখনই দুর্যোগ আসে, তখনই কিন্তু আমাদের সিলেটের এই প্রবাসীরাই কিন্তু ঝাঁপিয়ে পড়েন। এই পবিত্র মাটির সন্তানটা বিশ্বের প্রত্যেকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এটা অবিশ্বাসকর কিছু নেই। বাংলাদেশের সিলেটকে বলা হয় 2 নম্বর লন্ডন, এই কারণেই, কারণ অলিয়া উলিয়াদের বদৌলতে আল্লাহ তাআলার হুকুমে আমাদের এই সিলেটের প্রবাসীরা বিশ্বের সর্বোচ্চ দেশে তারা অবস্থান করছেন এবং ভালো ভালো কাজে, এবং ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক দেশের আইনি বিভাগেও কিন্তু বড় অবদান রাখছেন, এবং রাষ্ট্রীয় বিভাগেও বড় অবদান রাখছেন। বিভিন্নভাবে বিভিন্ন স্থানে তারা কিন্তু রাজনীতিতেও কিন্তু অনেক বড় বড় অবদান রাখছেন বিশ্বের উন্নত মানের দেশে। এরা কারা? এরাই আমাদের এই দেশেরই সন্তান, আমাদের সিলেটেরই সন্তান। তাই আপনারা যারা আছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আরো বেশি বেশি করে সহযোগিতা করতে পারেন, আর তারা দেশে আসলে যেন তারা কোন ধরনের হয়রানি না হন, এই বিষয় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো ভাই, আমি আপনার কাছ থেকে এটা জানতে চাই যে আসলে দেশে যারা গরিব থাকা মানুষ, তাদেরকে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন, আগামীতে তাদের নিয়ে কিনা আপনাদের কোনো চিন্তা ভাবনা, প্ল্যান আছে কিনা আরো ব্যাপক আকারে করার কোনো চিন্তা? অনেক কথা আছে, অনেক ফাউন্ডেশন করেন, এই ফাউন্ডেশন থেকে তারা বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে তারা সহযোগিতা, এদেরও কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। না, আমরা এই বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা আছে, আমরা এটা নিয়ে এখনো চিন্তা ভাবনা করতেছি কি করা যায়, আর আমাদের যে আমরা যে হেল্প করতেছি এটা নিয়ে আমরা কন্টিনিউ করে যাবো, এবং বড় পরিসরে কিছু করা যায় কিনা এটা নিয়ে আমরা এখনো চিন্তা ভাবনা করতেছি আর কি, কিভাবে কি করা যায়। আলহামদুলিল্লাহ। দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে লাইভে থাকার জন্য, এবং আমার একটা মেসেজ সবার কাছে যে যারা এই দেশে বিদেশে যারাই যে যেখানে আছেন না কেন, আমাদের যে যুব সমাজ সবাইকে কর্মমুখী হতে হবে, ঠিক আছে? বেকার থাকা যাবে না। এখন আপনি প্রবাসী গিয়েই করেন আর এইখানেই করেন, আপনাকে কর্মমুখী হতে হবে, তাইলে আমাদের দেশ এগিয়ে যাবে, জাতি এগিয়ে যাবে। আর সেকেন্ড কথা হচ্ছে আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ আমাদের জন্য বলতে আমি বুঝাইতেছি যে সম্পূর্ণ প্রবাসীদের জন্য, আমরা যারা প্রবাসে আছি বা দেশের ভিতরে বাইরে যারা আছে সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ ভালো সবসময় রাখে, এই কামনাই সবার কাছে। ধন্যবাদ। দর্শক, শেষ করে নিতে চাই, তবে শেষ করে নেবার আগে আমিও তাদের জন্য দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা একে অন্যের দোয়ায় আমরা ভালো থাকতে পারি, ভালো থাকবো, আমরা সামনের দিকে এগিয়ে যাব, এটাই হোক আমাদের লক্ষ্য, এটাই হোক আমাদের প্রত্যাশা। আজকে সুনামগঞ্জের জনিগাঁও থেকে আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি। এই প্রবাসীদের দেখলে আমার অনেক ভালো লাগে, কেন জানি না, কারণ আমি মনে করি যে আমরা যখনই কোনো বিপদে পড়ি তখনই আমার প্রবাসীরা ছড়িয়ে ছিটিয়ে ছুটে পড়েন আমাদের বাংলাদেশের তথা সিলেটের মানুষের কাছে। 2022-এর ভয়াবহ দুর্যোগের কথা বললেই কিন্তু শরীরের লোমটা দাঁড়িয়ে যায়, কারণ আমি নিজে প্র্যাকটিক্যাল, আমরা নিজেরা প্র্যাকটিক্যাল মাঠে কাজ করেছি, পানিতে নেমেছি, সাঁতার কেটেছি, নৌকায় গিয়েছি, দেখেছি মানুষের কি হাহাকার, দেখেছি মানুষের কি কষ্ট। আমরা নিজের পরিবারকেও সেভ করতে আমরা অনেক হিমশিম খেয়েছি, আমরা অনেক কষ্ট পেয়েছি। সেই সময় সেই দুর্যোগ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের দিকে সম্ভবত পানি প্রচুর রয়েছে, সেই চট্টগ্রামকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন, চট্টগ্রামের মানুষকে যেন নিরাপদে রাখেন, সেই প্রার্থনা মহান প্রভুর কাছে। আজকের যে ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি, আমার 2 ভাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে দেখানোর জন্য, তাদের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার বিশেষ করে আমি আজকে এখান থেকে যে কথাগুলো তুলে ধরেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আরেকটা কথাই বলবো যে তারা যে স্বপ্ন বা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, কারণ এদের কারণে আমাদের দেশে অসহায় দারিদ্র অনেক মানুষগুলোর মুখে হাসি ফুটবে, কারণ তাদের এখনো ইয়াং বয়স রয়েছে, আগামীতে আরো অনেক জীবন পার করতে পারবেন প্রবাসে। আমরা আশা করব সেই প্রবাস জীবনটা যেন তাদের সুখীময় হয়, সুন্দর হয়, এবং তাদের যে নেক চিন্তা ভাবনা আছে সেটাকে যেন আল্লাহ তাআলা সফল করেন। আমরা যেন আগামীতে বা আরো 2-1 বার এসে অন্ততপক্ষে বলতে পারি যে সেই ভাইরা আজকে ব্যাপক আকারে মানুষদেরকে সাহায্য করছেন, আপনারাও এগিয়ে আসেন, তারাও আপনাদের কাছে চেয়েছিলেন। দর্শক, আমরা জনিগাঁও যে বাড়িতে আছি, এটা আপনারা দেখছেন এখানে তালুকদার বাড়ি, KPRS হাউস, মালিক মোহাম্মদ খায়রুল ইসলাম তালুকদার। তো যাই হোক, এটা আসলে জানিগাঁও লেখা দেখছি, ইউপি লক্ষণশ্রী, উপজেলা সুনামগঞ্জ স্থাপিত। এই হচ্ছে এই বাড়িটি। আমরা বাড়িটির একটি দৃশ্য দেখিয়ে শেষ করব। আপনারা সবাই সাথে থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন।
গ্রামগঞ্জের পরিবেশে কিন্তু এই দৃশ্যটি আপনারা দেখেন, গ্রামের একদম সিলেট সুনামগঞ্জ সড়ক হাইওয়ে সড়কের পাশেই কিন্তু জানিগাঁও। কিছুক্ষণ আগেই কিন্তু তারা হেলিকপ্টার যোগে কিন্তু ঢাকা থেকে সিলেটের এই মাঠে তাদের গ্রামের বাড়িতে তারা অবস্থান করছিলেন। খুবই সুন্দর একটি বাড়ি, আমরা চমৎকারভাবে সেটাকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা সবসময় এমনিতেই গ্রামের সুন্দর পরিবেশ আপনাদের কাছে উপস্থাপন করি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আছেন, যারা দেখছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সেই প্রত্যাশা আশা রেখে আজকের এই লাইভটি জানিগাঁও গ্রামের সুন্দর চমৎকার এক প্রবাসীর বাড়ি আপনাদের কাছে উপস্থাপন করলাম। দুই প্রবাসী ভাইয়ের সুন্দর চমৎকার বক্তব্য আপনাদেরকে তুলে দিলাম। অবশ্যই আপনারা সবাই মিলে তাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।